আমরা আজকে একটা সিম্পল ব্রাইড নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আমরা শুরুতেই ইংলটের একটি জেল পমেট দিয়ে আইব্রাউজটাকে করে নিচ্ছি। যারা নতুন, একেবারে নতুন আর্টিস্ট যারা, তারা অবশ্যই আগে আইব্রাউজটা করে নিতে হবে। নয়তো দেখা যায় অনেক সময় বেস করার পরে আইব্রাউজটা করতে গেলে হাতের চাপ টাপ লেগে বেসটা নষ্ট হয়ে যায় বা আমাদের শ্যাডো ট্যাডো পরে বেসটা সুন্দর থাকে না আর কি। তো আমরা আইব্রাউজটা শেষ করে তারপরে আমরা চলে যাচ্ছি আই মেকআপে। আমি কনসিলার ফরএভার 52 ব্যবহার করেছি। এটা খুবই ভালো, স্টিকি। যারা আইব্রাউজ করা নাই তারা কিন্তু ফরএভার 52 এই কনসিলারটি ব্যবহার করে নিতে পারেন। আর আমরা মাঝখানটা যে আমরা ব্ল্যান্ড করে নিচ্ছি ন্যাচারালভাবে, যেন বক্স না হয়ে যায়। তো আমরা একটা ব্রাশ দিয়ে মানে ফাউন্ডেশন বা কনসিলার ছাড়া আমরা এটাকে ব্ল্যান্ড করে নিলাম। এখন আমরা বি পারফেক্টের একটা কার্নিভাল প্যালেট থেকেই আমরা আই মেকআপটা করে নেব। আপনারা জানেন যে যত প্যালেট, আসলে অনেক আইশ্যাডো প্যালেটে আমরা ব্যবহার করি। বি পারফেক্টের কার্নিভালের বি পারফেক্টের প্যালেটটা হলো সব ধরনের, মানে আপনি কালারফুল আই মেকআপ করতে চান, আপনি একেবারে ন্যাচারাল আই মেকআপ করতে চান, সব টাইপের আই মেকআপ আপনি একটা প্যালেট থেকে সেরে নিতে পারবেন। এই জন্যই এই প্যালেটটা কষ্ট করে কিনে নিলে আমাদের আসলে অন্য প্যালেটের আর ওইরকমভাবে প্রয়োজন হয় না। তো আমরা লাইট থেকে ডার্ক পর্যন্ত আমরা একটা কালার ব্যবহার করেছি, একদম হালকা পিঙ্ক থেকে একদম পার্পল কালার পর্যন্ত আমরা এসেছি। এখন আমরা এটাকে কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ করার পর আমরা খুবই পাতলা করে কাট ক্রিজটা করব, কারণ এখানে যদি আমি খুব বেশি একটা কনসিলার ব্যবহার করি তাহলে কিন্তু আই মেকআপটা ফেটে যায়। সো আমরা এখানে কনসিলার ব্যবহার না করলেও পারি, শুধু লাইনটা ক্রিয়েট করে আমরা কিন্তু এখানে আই প্রাইমারটা দিয়ে আমরা পিগমেন্ট ব্যবহার করে নিতে পারি। আমরা এখন একটু হালকা করে আই প্রাইমার ব্যবহার করে নিচ্ছি, খুবই পাতলা করে। আই প্রাইমারটার উপরে আমি একটা ফ্লাপি ব্রাশের মাধ্যমে আমি পিগমেন্ট ব্যবহার করে নিয়েছি, কিউটি বিউটির পিগমেন্ট। তো এটা যেই কালারের ড্রেস পরবে না কেন সেটারই একটা কালার চলে আসবে, এটা মাল্টি একটা কালার। তো আমরা এই কালারটা ব্যবহার করে নিয়ে এখন ফেসটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন আমরা ময়শ্চারাইজার ব্যবহার করে নিলাম। এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিলে আপনার কোনো ধরনের আলাদা করে প্রাইমার ব্যবহারের প্রয়োজন অনেক সময় হয় না। তো আমরা প্রাইমার না দিয়েও আমরা কিন্তু করে নিতে পারি। এখন আমরা তারপরে একটু NYX-এর একটু প্রাইমার আমরা দিয়ে নিলাম। তো এটা না দিলেও কিন্তু আপনার কম বাজেটের মধ্যে যদি হয়, একটা ময়শ্চারাইজারের মাধ্যমেও কিন্তু আপনি এটা সেরে ফেলতে পারবেন। তো আমরা এখন হালকা একটু কালার কারেক্টার করে নিয়েছি, বাট ওটা আমি আসলে ক্যামেরায় ধরতে মনে ছিল না। তো আমরা এখন ফাউন্ডেশনটা করে নিলাম, একটু ব্রাইট টোনেরই করে নিচ্ছি। আপুটা একটু ব্রাইট চেয়েছিল। তো আমরা ফরএভার 52-র বাফ 004 যে নাম্বারটা, এটা ব্যবহার করেছি। ফরএভার 52 কম বাজেটের মধ্যে অনেক বেশি একটা ফাউন্ডেশন, তার উপরে এটা লং লাস্টিং একটা কাভারেজ ফাউন্ডেশন। এটা দিয়ে ব্রাইড থেকে পার্টি থেকে আপনি যে ধরনের মেকওভার করে নিতে পারেন, লাইক নার্সের মতো আপনার একটা রেজাল্ট চলে আসবে। খুবই ভালো একটা ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকওভারে। আর আমাদের পেজ থেকে কিন্তু প্রোডাক্ট নেওয়ার আরেকটা সবচেয়ে বেশি কারণ আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট কিনবেন সেটার ডিটেলসগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিয়ে থাকি। আর একটা ফাউন্ডেশনকে আপনি কীভাবে একটা লাইট ফাউন্ডেশনকে ডার্ক এবং মিডিয়াম টোনে করবেন সেটাও কিন্তু আমরা বুঝিয়ে দিয়ে থাকি। আমরা এখন মেকআপ স্টুডিওর একটা পাউডার ব্যবহার করছি। তো এটা আমার খুব পছন্দের একটা পাউডার, মেকআপ স্টুডিওর পাউডার, খুবই ভালো একটা পাউডার। যেহেতু আমি বেস মেকআপটা লিকুইড বেস দিই নাই, মানে গ্লাস স্কিন মেকআপটা করি নাই, সেক্ষেত্রে আমি পাউডারই করেছি। এটা কিন্তু আপনারা 2000 থেকে 5-7-এর ভিতরে যে বউগুলো সাজাবেন সেইটা কিন্তু এই টেকনিকে আপনারা করে নিতে পারেন। যেহেতু আমি পাউডারই করেছি, সো এখানে আমার লিকুইড কন্ট্রোলটা যাবে না, এখানে আমাকে পাউডার কন্ট্রোলই করতে হবে। আমি বেস মেকআপটা করার পর কিন্তু আমি ফুল কাভারেজ একটা পাউডার করে নিয়েছি। তো পাউডার করার পর কিন্তু আমাকে সবগুলো পাউডারই ব্যবহার করতে হবে। এখানে পাউডার করার পরে যদি আপনি চিন্তা করেন যে আপনি একটু লিকুইড ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার বেসটা নষ্ট হয়ে যাবে। তো আমরা W7-এর মানে লাইক নর্মাল একটা আমি ব্রঞ্জার ব্যবহার করেছি। আর কাশিসের আমি খুবই সুন্দর একটা ভালো লাগে এই ব্লাশন প্যালেটটা, কাশিসের এই প্যালেটটাই সবচেয়ে ভালো মনে হয়। তো আমরা এটা ব্যবহার করে আমরা ল্যাশ অ্যাপ্লাই করে আমরা এখানে আই লাইনারটা দিয়ে নিয়েছি। তো আইলাইনারটা দেওয়ার পরে আমরা চোখের উপরে যদি কোনো কারণবশত সেটিং স্প্রে পড়ে যায় তাহলে কিন্তু অনেক সময় আমাদের আই মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা চোখটাকে ঢেকে একটু সেটিং স্প্রে করে তারপরে
80% শুকানোর পরে হচ্ছে অনেকেই বলে যে আপু পাউডার দেওয়ার পরে আমার কেন গ্লসি হয় না। আমরা একটা পাউডারের উপরে যদি আরেকটা পাউডার দিই কখনোই সেটার রেজাল্ট আপনি পাবেন না। সো আমাকে সেটিং স্প্রে করে পাউডারটাকে সেট করে তারপরে হচ্ছে আমাকে উপরে অবশ্যই হাইলাইটার ব্যবহার করতে হবে। এখানে আমি অফ হাইলাইটারটা ব্যবহার করে নিয়েছি, তবে ক্যারেক্টারের হাইলাইটারটা যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমি ন্যাচারাল, তো আমি হচ্ছে খুব বেশি একটা গ্লসি করি নাই, সেক্ষেত্রে আমি কিন্তু ক্যারেক্টারের বেশি গ্লসি করতে চাইলে আপনি ক্যারেক্টারের হাইলাইটারটা আপনি ব্যবহার করে নিতে পারেন। তো আমি আই মেকআপটা একটু নিচের দিকেও একটু ব্রাউন কালার দিয়ে নিচে একটু ব্লেন্ড করে নিয়েছি, বা না করলেও আপনি পারেন, এটা কিন্তু হালকা স্কিন কালার দিয়েও আমরা কিন্তু ব্লেন্ড করে নিতে পারি। তো আমরা হচ্ছে সুন্দর করে এটা ব্লেন্ড করে তারপরে তাকে কি কাজলটা দিলাম, হোয়াইট কাজল পরায় নিচ্ছি আর কি, নিচে একটু হালকা ডার্ক ব্ল্যাক করে তারপরে আমি হোয়াইট কাজল দিলাম, তাহলে কি চোখটা বড় দেখা যাবে। আমরা এখন শিলসের একটা লিপ প্যালেট থেকে আমরা লিপস্টিকটা পরায় নিলাম। এটা 100% ওয়াটারপ্রুফ মেকআপ। আপনারা যদি 4 ঘন্টা এটার উপরে পানি ডালেন মেকআপটা একদমই এমন থাকবে 24 ঘন্টার মতো। তো আমরা হচ্ছে এখন হেয়ারটাকে একটু হালকা পাফ করে আমরা সামনের দিকে একটু জাস্ট রোলারটা দিয়ে আমরা টংটা দিয়ে একটু রোল করে তারপরে ছেড়ে দিয়ে আমরা নর্মাল একটা হেয়ার স্টাইল করে নিলাম। আমাদের ক্লাসগুলো যারা করেছেন তারা জানেন যে আমরা কতটা সহজভাবে হেয়ার স্টাইল এবং মেকআপ শিখিয়ে থাকি। সো আমাদের এখানে যারা ক্লাস করতে চান 8, 9, 10 জুলাই 3 দিনের মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলের ক্লাসটি যারা করতে চান তারা যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকওভারে। আর 16 জুলাই আমাদের কিন্তু একদিনের মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলের উপরে ক্লাস আছে, সেটাও করে নিতে চাইলে যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকওভারে। শিলসের লিপ প্যালেটটা আমাদের শেষ হয়ে গিয়েছিল, গত 1 মাস ধরে আমরা কাউকে দিতে পারিনি, নতুন করে আবারও আসছে। যারা এই প্যালেটটি নিতে চান তারাও যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকওভারে।